দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান কেমন কাটছে? আশা করছি সবার রমজান ভীষণ ভালো কাটছে। রমজান মানেই যেন আমাদের মন মতো খাবার, মন মতো ইফতার, আর মন মতো ইফতার না হলে যেন কিছুটা হলেও কমতে থেকে থাকে। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিউরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকিনুর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট শপস। এই বিশেষ সুন্দর আয়োজনে আসিয়া থাকছে আপনাদের সাথে, এবং এক্সপ্রেস কিচেনে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে দারুণ কিছু রেসিপি উপহার দেওয়ার জন্য রন্ধন শিল্পী দিলরুবা ফ্যান্সি। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। রমজানের অনেক শুভেচ্ছা। কেমন যাচ্ছে রমজান আপু? এবারে রমজান খুবই ভালো যাচ্ছে, তার কারণ মানে এত বেশি গরমও নাই আবার ঠান্ডাও না, ওয়েদারটা খুবই ভালো। তো আজকে দিলরুবা আপু আমাদের জন্য কি থাকছে রেসিপি? হ্যাঁ, খুব চটজলদি যেন মানুষ যেন এই রেসিপিটা দেখে চট করে বানাতে পারে, হাতের কাছেই সবকিছু থাকে। এটা হলো চিকেন মাসালা টিক্কা। এই চিকেন মাসালা টিক্কা তৈরি করতে আমাদের কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস? হ্যাঁ, এখানে আমি আপু এটা দিতেই বলি, চিকেন তো লাগছেই। এই যে আমি এখানে চিকেনটা এইভাবে কাট করে নিয়েছি, বড়লের চিকেন। এখানে টক দই লাগবে একদম, আমি 2 চা চামচ দিয়ে দিব। এটা পানিটা দেওয়া যাবে না, শুধুমাত্র রসুন কুচিটা 1 চা চামচের মতো। এটা হলো পাপরিকা, এটাকে আর ঝালের জন্য তো এই যে গুঁড়ামরিচটা দিচ্ছি। এটা হলো কাবাব মশলা। ওকে, এটা একটু ঝাঁঝালো টাইপ হবে আর কি, চটপটা টাইপ। আর স্পাইসিটা হচ্ছে যে যারা আসলে আমরা একটু স্পাইসি বেশি খাই তারা একটু মরিচ আমরা বেশি দিতে পারছি। কাবাব মানে একটু স্পাইস, মানে আমাদের যেটা ভারত বাংলাদেশ আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি। হ্যাঁ, এটা হলো চাট মশলা 1 চা চামচ। লবণ টেস্ট অনুযায়ী, আর একটু লাগবে। গোলমরিচের গুঁড়া এই 1/2 চা চামচ। ওকে, আর এখানে একটু যেহেতু বলেছি মশলা একটু স্পাইসি হবে, এজন্য আমি এই 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর এখানে একটু মানে সস ব্যবহার করব। দিলরুবা আপু কিন্তু তার স্পেশাল কাবাব তৈরিতে ব্যবহার করছেন নুরানি হট টমেটো সস। আর যে কোনো মজাদার খাবার আমার মনে হয় সসের কোনো বিকল্প না, আর এজন্য অবশ্যই কিন্তু নুরানি সস আপনারা আপনাদের সংগ্রহ রাখতে পারেন। আমি এটা ম্যারিনেট করে অন্তত টাইম যদি নাও থাকে আমাকে 20 মিনিট এটাকে টাইম রাখতেই হবে। রাইট, ম্যারিনেশনটা সুন্দর হলে আসলে সবকিছু মিশে যাবে সুন্দর মতো। ওকে, তার মানে আমাদের ম্যারিনেশন চলছে, 20 মিনিটের মতো সময় লাগবে। এটা কি ঢেকে দিতে হবে? রাখলে আপু আমাদের তো ম্যারিনেশন অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা সরাসরি চুলায় যাব, ভেজে ফেলব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোন তেল ইউজ করছি আসলে? আমরা সরিষার তেল ব্যবহার করব। নুরানি খাঁটি সরিষার তেল। আসলে কাবাব মানেই খাঁটি সরিষার তেল। আর দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মাসালা চিকেন টিক্কায় কিন্তু আমরা নুরানি খাঁটি সরিষার তেল ব্যবহার করছি। আসলে আমরা বাঙালিরা আসলে সরিষার তেল ভর্তা, ভাজি কিংবা কাবাবে আসলে সরিষার তেল ছাড়া একেবারে চিন্তা করতে পারেন। আর এজন্য কিন্তু আপনারা নিঃসন্দেহে আপনাদের সংগ্রহে রাখতে পারেন নুরানি খাঁটি সরিষার তেল। আপু আমার এটা প্রায় হয়ে আসছে। বাহ, আপু এই মশলাটা আছে না, আমি এখানে ভেজিটেবলস গুলো ব্লাঞ্চ করা আছে, ভেজিটেবল এখানে এই মশলার সাথে দিয়ে। ওকে, ভেজিটেবল বয়েল করা আগে থেকে? হ্যাঁ, আগে লবণ দিয়ে বয়েল করা আছে। আর এই ভেজিটেবলসে আমি একটু শুধু সয়া সসটা দিব। ওকে, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি দূর থেকে। হ্যাঁ, এই কাবাবের মশলা আছে সরিষার তেল, এই জন্য স্মেলটা খুবই ভালো আছে। আজকে আমরা আপুর মাসালা চিকেন টিক্কা দিয়ে সবাই ইফতার করছি। অবশ্যই। আর ইফতারে মানে এইটা কিন্তু বাচ্চা এবং বড়দের সবারই কিন্তু খুবই পছন্দ। এটাকে আমরা গ্রিন প্যান যেটা আছে সেটা কি করতে পারি কিনা? গ্রিন প্যানও করতে পারবো। আচ্ছা, এবং এটা আমার মনে হয় যে পরোটা, রুটি কিংবা যে কোনো খাবারের সাথে, ধরেন পোলাও কিংবা খিচুড়ি, সবকিছুর সাথে মানিয়ে যাবে। হ্যাঁ, এটা ভালো লাগবে। আমরা ভেজিটেবলগুলো দিচ্ছি যেগুলো আমাদের মশলা দিয়ে মাখানো ছিল এবং আগে থেকে বয়েল করা ছিল ভেজিটেবলগুলো। এখানে আছে
ক্যারট, আছে পটেটো, আছে টমেটো, ব্রোকলি। ব্রোকলি আসলে খুবই মজার খেতে। এখানে আপু মানে একজন রন্ধন শিল্পী বা একজন রাঁধুনিকে খুব চিন্তা ভাবনা করে কিন্তু খাবারের একদম মানে ডিশ মানে করতে হয়, সেট করতে হয়। এখানে এইটা কিন্তু কমপ্লিট একটা মিল, এবং দেখতে এত সুন্দর লাগছে, আমি লোভ সামলাতে পারছি না কখন ইফতারের টাইম হবে। মানে এখানে যেহেতু আমার প্রোটিন আছে, ভিটামিনস আছে, আমি Right. আলু কিন্তু কার্ব হিসেবে দিচ্ছি আর কি। আমি এটা দারুণ। একটু উঠাই নিব, শিওর। যেটা কালার এসেছে সেটা উঠিয়ে কেউ নিব। একটা বয়েল করে একটু জাস্ট হালকা একটু ফ্রাই করে নিলেই হচ্ছে। আমাদের এই যে চিকেনটাও এরকম হয়ে colour যাচ্ছে। আসবে। বাহ, ভীষণ সুন্দর কালার এসছে। বাহ, আপনি একটু চুলাটা কমিয়ে দেন। হ্যাঁ। চিকেনটা হয়ে গেছে, ভেজিটেবলগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন হ্যাঁ, কেউ যদি একটু চায় যে আরো কড়া খাবে, সে কড়া করে আর একটু বেশি ভেজে নিতে পারবে। এটা ডিপেন্ড করে যা যা টেস্টের উপরে। টেস্টের উপর। আপু আমরা চুলাটা করে অফ দিব। করে, হ্যাঁ হ্যাঁ, শিওর। খুবই হেলদি এবং মুখরোচক দুটেই খাবার থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু একই জিনিস বারবার খেতে পছন্দ করি না। সেই ক্ষেত্রে এটা কিন্তু মাঝে মধ্যে খুব ঝামেলা ছাড়াই আর কি রান্না করা যায়। রাইট। এখানে ডেকোরেশনের আসলে কিচ্ছু নাই, এত কালারফুল। তারপর যেহেতু একটু স্পাইসি আমি বলেছি, এই জন্য একটু চিলি ক্রাশ। চিলি ক্র্যাশ আছে। হ্যাঁ আপু, তৈরি হয়ে গেল মাসালা চিকেন টিক্কা। ওয়াও, লুকস সো ডেলিশিয়াস। আমি তেমন বলছিলাম যখন আপনি করছিলেন যে আসলে আর খুবই মুখরোচক, এবং আমরা আজকে ডেফিনেটলি আপনার মশলা চিকেন টিক্কা দিয়ে আজকে আমরা ইফতার করবো। অ্যান্ড দিলু বাপু, থ্যাংক ইউ আমাদের আজকে এক্সপ্রেস কিচেনে আসবার জন্য, এত চমৎকার একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করতে পেরে জি আমারও ভালো জি, লাগছে। আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক ভালো থাকবেন আপু, থ্যাংক ইউ। দর্শক দেখতেই পাচ্ছেন হয়ে গেল মজাদার মশলা চিকেন টিক্কা। যারা যুক্ত আছেন আমাদের সাথে, বাসা ট্রাই করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনারা দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি স্কিন ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আবারও দেখা হবে সবার সাথে পছন্দের কোনো রন্ধন শিল্পী কিংবা শেফের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবার রমজান অনেক ভালো কাটুক, সবাই নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।